এটি ঢাকা কিংবা সিলেটের চিত্র নয়, বাঙালি অধ্যাসিত পূর্ব লন্ডনেই ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার কোটা আন্দোলনের সমর্থনে ঢাকা আলতাবালি পার্কের সমাবেশ থেকে কয়েকশো মানুষের একটি দল গ্রেটারেক্স পার্কের মাইক্রো বিজনেস সেন্টারে চলা ছাত্রলীগের সভায় হামলা চালায়। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ সমাবেশ করছিলাম, কোনো রকম উস্কানি ছাড়া। তাদের যে চিরাচরিত তাদের যে স্বভাব, তারা এই লন্ডনের মতো এই দেশে, এই সভ্য দেশে এসে অসভ্য বর্বরের মতো এখানে তারা আক্রমণ করছে ঘরের ভিতরে। এই সভ্য দেশের ইতিহাসে বোধ হয় এরকম কখনো হয় নাই। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এদিকে এই সংঘর্ষের ঘটনায় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবারের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুসলিউদ্দিন এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলেন, প্রবাসে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি গত 30-40 বছর ধরে এই দেশে থাকি, কোনো সময়ও আমরা দেখছি না। অনেক ডেমনস্ট্রেশন হয়েছে, কিন্তু কোনো সময় এরকম হয়েছে না। সুতরাং আমি অনুরোধ করব, আমরা কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা সকলেই সচেতনভাবে এটারে কীভাবে সমাধান করা যায় এই দিকে লক্ষ্য রাখা দরকার। পূর্ব লন্ডনের এই ব্যবসায়ী বলছিলেন, এই ধরনের ঘটনা কমিউনিটির ঐক্য এবং সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। সাম্প্রতিককালে বাংলাদেশের পরিস্থিতির উপরে বেজ করি লন্ডন আমাদের কমিউনিটির মাঝে একটা বাক্কা ঝামেলা হয়েছে, যেটা অপ্রত্যাশিত। বিদেশের মাটিতে আমরা অবস্থান এবং আমরা সম্মানটা দড়িয়ে রাখার লাগে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের এই পর্যায়ে ঝামেলা যাতে না হয়। অবশ্য ভিন্নমত শোনা গেল সুরমা সম্পাদক শামসুল আলম লিটনের কণ্ঠে। তিনি বলেছেন, এই হামলা মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে বাংলাদেশের যারা খুন খারাপি এবং এই প্রাতিষ্ঠানিকভাবে জনগণকে অত্যাচার এবং জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের কোনো রাজনৈতিক যে ডিফেন্ডিং যে লজিক, এটা অচল। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদ বলেছেন, ঘটনার ভিডিও ফুটেজেই প্রমাণিত হয়েছে কারা এই হামলা চালিয়েছে। আপনাদের কাছে ভিডিও পুরো সবগুলোই আছে। আমি বলবেন আমি এইটা বাড়িয়ে বলছি বা কমিয়ে বলছি। আপনি যে লাইভ ভিডিও আছে এগুলো দেখলেন, সংঘর্ষতে কারা ছিল, কে সংঘর্ষ করছে, কে ইট পাটকেল মারছে, ইট পাটকেল কোথার থেকে আসলো। লন্ডনের মতো জায়গায় একটা মাইক্রো বিজনেস সেন্টারে হঠাৎ করে ইট পাটকেল থাকার তো কথা নয়। কমিউনিটির বিশিষ্টজনেরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবার দায়িত্বপূর্ণ আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, UK, লন্ডন।